হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। মনিরাস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। বিয়ে বাড়ি বা রেস্টুরেন্টের মূল আকর্ষণ হলো শামি কাবাব। শামি কাবাব কীভাবে আপনারা খুব সহজে বাসায় তৈরি করবেন সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। তাহলে আর বেশি দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। এখানে আমি 1 কেজি হাড় চর্বি ছাড়া সলিড গরুর মাংস নিয়েছি। মাংসগুলো অনেক ছোট করে কেটে নিয়েছি যেন মাংসটা দ্রুত সিদ্ধ হয়ে যায়। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা ও 1 টেবিল চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ জিরার গুঁড়া। গোটা মশলার মধ্যে এখানে দিয়ে দিচ্ছি 1টি স্টার মশলা, 2টি বড় কালো এলাচ, 2টি তেজপাতা, 4টি শুকনো মরিচ, 4-5টি দারুচিনি, 5-6টি ছোট এলাচ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। শামি কাবাবের জন্য একটা উপকরণ হচ্ছে বুটের ডাল। আমরা সবাই জানি শামি কাবাবের জন্য বুটের ডাল লাগে। এখানে আমি 250 গ্রাম বুটের ডাল নিয়েছি। বুটের ডালটা আমি 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে নিয়েছি। ভিজিয়ে না নিলে বুটের ডালটা দ্রুত সিদ্ধ হবে না। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, এখন আমি সবগুলো উপকরণ একত্রে ভালোভাবে মিশিয়ে একটি হাঁড়িতে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। আমি যেহেতু 1 কেজি মাংস নিয়েছি এজন্য 1 থেকে 1.5 ঘন্টা সিদ্ধ করে নিব। মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন মাংসটা কিরকম সিদ্ধ হয়েছে। এখন আমি মাংসটাকে পাটায় বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডার করেও নিতে পারেন। ব্লেন্ডার করা কাবাবটা আমার খেতে ভালো লাগে না, তাই আমি পাটায় বেটে নিব। এখানে আমি 250 গ্রাম বাটা মাংস নিয়ে নিয়েছি। মাংসটা বাটা হয়ে গিয়েছে। আমি আপনাদের সুবিধার্থে একটু দেখিয়ে দিচ্ছি। মাংসটা একেবারে মিহি করে বেটে নেওয়া যাবে না, মাংসের ফাইবার বা আঁশ বোঝা যায়, এভাবে বেটে নিতে হবে। এখন মাংসটাকে মাখানোর পালা। দিয়ে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ কুচি আর 4-5টা কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাবাব মশলা, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ গরম মশলার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লেবুর রস, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টি ডিম, এখন আমি ডিমগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গিয়েছে। এখন আমি কাবাব তৈরি করে নিচ্ছি। তৈরি হয়ে গিয়েছে। আমি আমার পছন্দ মতো সাইজ করে নিয়েছি। আপনার চাইলে এর থেকে ছোট বা বড় করে নিতে পারেন। এখন আমি কাবাবগুলো 15 থেকে 20 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। কাবাবগুলো হালকা একটু শক্ত হয়ে আসলে তারপর ফ্রিজ থেকে নামিয়ে ভেজে নিব। 20 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি কাবাবগুলো ভেজে নিব। ভাজার জন্য এখানে আমি একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা এমনভাবে দিতে হবে যেন কাবাবগুলো পুরোপুরি ডুবে না যায়। গরম হয়ে গিয়েছে। এখন আমি কাবাবগুলো ভেজে নিব। আপনারা দেখতে পাচ্ছেন কাবাবগুলো কিন্তু পুরোপুরি ডুবে যাচ্ছে না।
যাতে কাবাবগুলো ভেঙে না যায়। আপনারা দেখতে পাচ্ছেন আমি কাবাবগুলোকে ব্রাউন করে ভেজে নিয়েছি। আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন শামি কাবাবটা কতটা পারফেক্ট হয়েছে। আপনারা আমার রেসিপিটি বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো